এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি। ওকে, চলো এই বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেটুকু লাগবে সেইটুকু আমি করব। আচ্ছা দেখো, একদম বেসিক থেকে করাবো। দেখো, এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, রাইট? আমি যদি এইখানে কোনো পয়েন্টকে বলি 4 3 তার কোঅর্ডিনেট, তার মানে কি? তার মানে হচ্ছে এই ডিরেকশনে কতটা যাবে বলো, এই ডিরেকশনে কতটা যাবে আর এই ডিরেকশনে কতটা যাবে। তাহলে অরিজিন যদি এটা 0 0 হয়, তাহলে এই অরিজিন থেকে এইটুকু ডিস্টেন্স হবে রুট ওভার পাইথাগোরাস থেকে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। দেখো ঠিক, বলো ঠিক। আচ্ছা, ট্রুলি স্পিকিং, আমি তোমাদের আগের দিন বলেছি, ক্লাসে বলেছি, যখন আমরা কোনো কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করি, সেই কোঅর্ডিনেট সিস্টেম যদি 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম হয়, মন দিয়ে শোনো, দেখো যদি 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম হয়, ধ্যান সে শুননা, তাহলে আমরা এক্স আর ওয়াই কে যদি ডিফাইন করে দিই, তাহলে জেড সেটা ডিফাইন্ড হয় রাইট হ্যান্ড রুল দিয়ে। You have to place your right hand along x. Again, I am repeating. You have to place your right hand along x. You curl your right hand along y. Then thumb will give you the z. দেখো, then thumb will give you the z. Okay? যেমন আমি তোমাদের যদি এই কথাটা বলি, দেখো এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, তাহলে দেখো এইটা জেড অ্যাক্সিস। কি ঠিক বলিনি? এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আচ্ছা, যদি আমি এই কথাটা বলি, তাহলে দেখো আমি এইখানে একটা কিউব ড্র করতে পারি, একদম পারি। বলতে পারবে এই কিউবের এইটা যদি 0 0 হয়, তাহলে এর প্রতিটা কর্নারের কি থাকবে বলো, প্রতিটা কর্নারের কি থাকবে বলতে পারবে? বলতে পারবে সেই কোঅর্ডিনেট গুলো কত কত হবে? টোটাল 8টা কোঅর্ডিনেট হবে। দেখো, লেন্থ অফ কিউব বলে দিয়েছে a, তাহলে কি হবে? এইটা হবে a, এক্স অ্যাক্সিসে a, ওয়াই অ্যাক্সিসে 0, জেড অ্যাক্সিসে 0। ঠিক ঠিক, এইটা হবে এক্স অ্যাক্সিসে 0, ওয়াই অ্যাক্সিসে 0, জেড অ্যাক্সিসে a। সিমিলারলি এইটা হবে এক্স অ্যাক্সিসে a, ওয়াই অ্যাক্সিসে a, জেড অ্যাক্সিসে a। আমি এই তিনটে করে দিলাম, বাকিগুলো কি তোমরা নিজেরা করতে পারবে? হ্যালো, বাকিগুলো কি তোমরা আরেকবার বলো। জেড অ্যাক্সিসে দেখো এটা, ওকে, দেখো এইখানে পৌঁছতে গেলে আমাকে এই বরাবর আসতে হয়েছে a, তারপরে এই বরাবর আসতে হয়েছে a, তার মানে এই বরাবর যখন গেছি এক্স অ্যাক্সিস বরাবর গেছি, এই বরাবর যখন গেছি তখন জেড অ্যাক্সিস বরাবর গেছি, তারপরে যখন উঠেছি তখন ওয়াই অ্যাক্সিস বরাবর উঠেছি। তার মানে তিনটেতেই ঠিক। আচ্ছা, এবার তোমরা এখানকার প্রতিটা কোঅর্ডিনেট বার করতে পারবে কি পারবে না বলো? ওহো, দেখো প্রতিটা কোঅর্ডিনেট বার করতে পারবে না? ঠিক, দেখো প্রতিটা কোঅর্ডিনেট বার করতে পারবে না। আচ্ছা,
নেক্সট চলে আসবে ডিস্টেন্স ফর্মুলা। দেখো ডিস্টেন্স ফর্মুলা একদম আচ্ছা। দেখো এবার আমরা ডিস্টেন্স ফর্মুলা করব, সব থেকে ইজি একটা ফর্মুলা। এই পয়েন্টের কোঅর্ডিনেট x1 y1 আর এই পয়েন্টের কোঅর্ডিনেট x2 y2। আমি যদি এই দুটো পয়েন্টকে জয়েন করে দিই, সেই জয়েন করলে যে লেন্থটা হবে সেইটাকে যদি ডি বলি, আমাকে এই ডি এর ভ্যালু বার করতে বলেছে। ঠিক? আচ্ছা দেখো কত সহজে আমি এই ডি এর ভ্যালু ক্যালকুলেট করছি। আচ্ছা বলো তো, যখন আমি বলছি এর কোঅর্ডিনেট x1 y1, তাহলে এখান থেকে এইটা x1, এখান থেকে এইটা y1। সিমিলারলি এখান থেকে এইটা কি বলো, এখান থেকে এইটা x2 আর এখান থেকে এইটা। ওয়ান্ডারফুল। এবার মন দিয়ে দেখো, এইখানে যে ট্রায়াঙ্গেলটা আসছে এইটা 90 ডিগ্রি। তাহলে বলতো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এই টোটালটা যদি y হয়, এইটা যদি y1 হয়, তাহলে এইটুকু ডিস্টেন্স কত? এবার একটা কথা বলো, তোমার কাছে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা রয়েছে, দেখো তোমার কাছে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা রয়েছে, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এইটা x2 - x1, এইটা y2 - y1। তাহলে বলো তো ডি পাইথাগোরাস থেকে আমি বলতে পারি √ওভার x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। কি ঠিক লিখেছি? তোমরা আমাকে বলো তো, দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে এ, এর কোঅর্ডিনেট 1 5, কারেক্ট? বি এর কোঅর্ডিনেট -9 -3। তাহলে বলো তো এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত? আমি করব না, তোমরা জাস্ট দেখো তো এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত। কত আসছে? রুট, তাহলে সবার √164 আসছে। ওকে আচ্ছা, সবাই দেখে নাও একবার, জাস্ট একটা ইজি একটা জিনিস, রাইট? কিন্তু সব যেন কপিতে থাকে, সব যেন কপিতে থাকে। আমাদের আইআইটিতে একজন প্রফেসর ছিলেন, তোমাদের ডাউন দ্য লাইন আমি বলবো, ভিকে জৈন বলে, ভিকে জৈন ম্যাথ পড়াতেন। তো আমরা যে বছর পাস আউট করি উনি সেই বছর রিটায়ার করে যান। উনি আমাদের একটা ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাথমেটিক্স নিতেন, ঠিক আছে? কমপ্লেক্স ভেরিয়েবল, কমপ্লেক্স নিয়ে এটা নিতেন, আর 3D ক্যালকুলাস, 3D ক্যালকুলাস, এই দুটো টপিক নিতেন। খুব টাফ ছিল, কিন্তু ওনার থেকে এই দুটো জিনিস পৃথিবীতে কেউ ভালো পড়ায় বা পড়াতে পারে বলে আমার ধারণা নেই। উনি ক্লাসটা শুরু করতেন একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে। উনি যে ক্লাসেই আসতেন একদম বেসিক থেকে শুরু করতেন। মানে কিরকম শুরু করতেন জানো? উনি বলতেন সাইন 120 ডিগ্রির ভ্যালু বার করো তো। যা প্রথম ক্লাসে উনি এইটা বলতেন, এবং এইটা ছিল ফার্স্ট ক্লাসের ওনার কি বলবো আমাদের প্রবলেম করতে দেওয়া। এবং লাস্ট ক্লাসে যে প্রবলেমটা দিতেন সেটা ধরো তখন ওয়ার্ল্ডে ওই প্রবলেমটা নিয়ে ডিসকাস চলছে কোনটা ঠিক কোনটা ভুল। মানে আমি বলতে চাইছি উনি কোন লেভেল থেকে কোন লেভেলে উঠতেন। এনিওয়ে, ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি। সেটা হচ্ছে যখন কোনো ক্লাস শুরু করবে একদম বেসিক, তোমার যা যা লাগবে তুমি সব জিনিস করিয়ে নেবে। আচ্ছা, এটা কি আমি করাতে পেরেছি? এবার একটা কথা বলো তো,
আমি এখানে কেন প্লাস মাইনাস দিইনি? হ্যালো, শুধু তাই নয়, শুধু তাই নয়, ডিস্টেন্স, রাইট, ডিস্টেন্স। ডিস্টেন্স কখনো নেগেটিভ হবে না, সেই জন্য। চলো এসব ভাট বকে লাভ নেই, পরের দিকে চলে যায়। আচ্ছা, এবার যেটা নিয়ে ডিসকাস করব সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে, এবং কম্পিটিটিভ এক্সামের জন্য এই স্লোপের ওপর ফান্ডা থাকা খুব জরুরি। আবার বলছি, কম্পিটিটিভ এক্সামের জন্য এই স্লোপের ওপর ফান্ডা থাকা খুব জরুরি। আচ্ছা দেখো, স্লোপ মানে কি সেটা শোনো। স্লোপ মানে কি? দেখো, এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। দেখো, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার ভেবে দেখো, এটা 2D তেই, প্রথমে 2D তেই ভাবো, আমাদের 2D তেই লাগবে। মন দিয়ে শোনো। তাহলে যে কোনো স্ট্রেট লাইন, যে কোনো স্ট্রেট লাইন, তুমি বলবে এইরকম একটা স্ট্রেট লাইন 1 নাম্বার, দেখো এইরকম একটা স্ট্রেট লাইন, সরি এটা কনফিউজড হয়ে যাবে, ধরো এইরকম একটা স্ট্রেট লাইন 2 নাম্বার, ঠিক এইরকম একটা স্ট্রেট লাইন 3 নাম্বার, এইরকম একটা স্ট্রেট লাইন 4 নাম্বার। স্পেসে যে কোনো স্ট্রেট লাইন থাকতে পারে, পারে কি পারে না? হ্যালো, শাবাশ। এবার সেই স্ট্রেট লাইনটাকে আমি যদি ড্র করি তাহলে এরকম দেখতে হবে, এবং আমি আমার কোঅর্ডিনেট সিস্টেমটাকে ড্র করেছি, ঠিক। এবার মন দিয়ে শুনবে, এই স্ট্রেট লাইন গুলো, ধ্যান সে শুননা, এই স্ট্রেট লাইন গুলো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করবে কি করবে না? যেমন যেমন এই 1 নাম্বার স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিস, মাইন্ড ইট, positive x-axis, mind it, not negative x-axis, not negative y-axis, not negative z-axis, not positive y-axis। শুধু একটাই কথা মনে রাখবে, কি? পজিটিভ, বলো পজিটিভ x-axis, পজিটিভ। ভাই কে তুমি? আমি কি বলেছি x-axis এ পাস করতেই হবে? আমি বলেছি x-axis এ পাস না করতে পারে। এবার দেখো, এইটা একটা স্ট্রেট লাইন, এবার তুমি বলবে যে এইরকম তোমার কাছে একটা স্ট্রেট লাইন আছে, তাই তো? ঠিক, এটাকে আমি বাড়িয়ে নিতে পারি না? এটাকে আমি বাড়িয়ে নিতে পারি না? রাইট, মন দিয়ে শোনো, স্ট্রেট লাইনের কিন্তু কোনো বাউন্ডারি থাকে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বলছে স্যার দাদা 11:30 বেজে গেছে, আমরা এখন ঝিমোচ্ছি আফিম খেয়ে, 11:30 বেজে গেছে, আমরা আফিম খেয়ে ঝিমোচ্ছি। শাবাশ, স্ট্রেট লাইন হ্যাজ নো বাউন্ডারি। লাইন মানে স্ট্রেট লাইন, it has no boundary, it can be extended from -infinity to +infinity, ঠিক। আচ্ছা, এবার দেখো, তাহলে আমি যে কোনো স্ট্রেট লাইনকে বাড়িয়ে নিতে পারি, তাহলে বাড়িয়ে নিতে পারলে সেটা এক্স অ্যাক্সিসে কাট করবে কি করবে না? করবে। চলো 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 চলো, ইয়ার কি মারলাম? না, করবে না, এক্স অ্যাক্সিসে কাট করবে না। ওয়েট করো, লেট মি ফিনিশ ম্যান, লেট মি ফিনিশ। ওকে ওকে, আচ্ছা দেখো, এবার আমি কি বলতে চাইছি, এই যে ফার্স্টটা এক্স অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটা করে আছে θ1, ঠিক। আচ্ছা বলো তো, সেকেন্ডটা এক্স অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটা করে আছে θ2, গুড। আমি কি বলেছি? শাবাশ শাবাশ, তার মানে পজিটিভ এক্স এর সাথে এই অ্যাঙ্গেলটা, ঠিক। ফোর্থটা এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি করে আছে, ফিফথ এই থার্ডটা এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে।
यस আরে এ এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে কেন দুটো প্যারালাল ঠিক এবার মন দিয়ে শোনো আমরা স্লোপ ডিফাইন করি ধ্যান সে सुनना मेरी बात স্লোপ ডিফাইন করি এম দিয়ে সেটা হচ্ছে tan থিটা থিটাটা হচ্ছে স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে তাহলে এবারে এই ফার্স্ট যে স্ট্রেট লাইনটা তার দেখো 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 ফার্স্ট যে স্ট্রেট লাইনটা সে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা 1 অ্যাঙ্গেল করেছে দেখো থিটা 1 অ্যাঙ্গেল করেছে তাহলে এর স্লোপ হবে tan থিটা 1 আচ্ছা বলো তো থিটা 1 অ্যাকিউট অ্যাঙ্গেল না অবটিউস অ্যাঙ্গেল তাহলে বলো তো এইটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে তাহলে এর স্লোপটাকে আমি কি বলবো পজিটিভ স্লোপ কি বলবো এর স্লোপটাকে পজিটিভ স্লোপ শাবাশ দুর্দান্ত আরেকবার বলো বলে দিচ্ছি থিটা 1 অবটিউস না অ্যাকিউট তার মানে এটা কার কার মধ্যে লাই করে 0 থেকে থিটা 1 টা কার কার মধ্যে লাই করে শাবাশ এবার চলে এসো এখানে নাইনটির মধ্যে সব পজিটিভ না আবার এখানে দেখে রাখো 90 থেকে 180 এর মধ্যে tan এর সব ভ্যালু নেগেটিভ না মনে থাকবে তাহলে এবার বলো এই টোটাল কোয়ান্টিটিটা পজিটিভ না নেগেটিভ এটাকে কি বলে তাহলে স্লোপ পজিটিভ না নেগেটিভ শাবাশ স্লোপ পজিটিভ না নেগেটিভ এবার বলো ফার্স্ট লাইনের স্লোপ পজিটিভ আচ্ছা সেকেন্ড লাইনের স্লোপ tan থিটা 2 সেকেন্ড লাইনের স্লোপ tan থিটা 2 কি বললাম অ্যাঙ্গেলটা নিচে কেন নিচের দিকে কোন অ্যাঙ্গেলটা ও তুমি বলছো এইটা এইটা না কেন বলছি যখন আমরা স্লোপ কনসিডার করি না আমি এটা বলতে ভুলে গেছি তখন আমরা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই দেখো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই মাথায় ঢুকেছে এটা 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 কনভেনশন আচ্ছা কেন আমি আগের দিনই বলেছি এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনের অ্যাঙ্গেলটাকে আমরা পজিটিভ নিই কি বলেছি আগের দিনই কি বলেছি বলো বলো আগের দিনই কি বলেছি পজিটিভ গুড আচ্ছা এবার বলো সেকেন্ড স্লোপে এই সেকেন্ড স্ট্রেট লাইনের স্লোপ পজিটিভ না নেগেটিভ সেকেন্ড স্ট্রেট লাইনের স্লোপ পজিটিভ না নেগেটিভ সেকেন্ডটা নেগেটিভ হবে কেন tan থিটা 2 অবটিউস অ্যাঙ্গেল এটা যদি অবটিউস অ্যাঙ্গেল হয় আস্তে এটা রেকর্ড হচ্ছে ঠিক তোমরা ছাড়াও অন্যান্য অনেকেই দেখবে তো ঝগড়া করো না ওকে এবার কি বলছি তার মানে tan থিটা 2 নেগেটিভ না পজিটিভ নেগেটিভ এবার থিটার ভ্যালু 90 থেকে 180 এর মধ্যে লাই করছে ঠিক ওকে ওকে আচ্ছা এবার মন দিয়ে দেখো এইখানে tan 90 এই যে এখানে আর এখানে এর স্লোপ কত tan 0 এর স্লোপ যদি tan 0 হয় তাহলে এর স্লোপ 0 আর tan 90 যদি হয় সেই ভ্যালুটা হয় অনেক বড় এটা ইনফাইনাইট তার মানে কোনো দেখো কোনো স্ট্রেট লাইনের স্লোপ যদি ইনফাইন হয় মানে অনেক বেশি হয় তোমরা কি আমার কথা বুঝতে পারছো ঠিক আচ্ছা এবার একটা জিনিস দেখো এই যে 1 নাম্বার লাইন আর এইটাকে আমি বলছি 5 নাম্বার লাইন
এইটা যদি θ1 হয় তাহলে এইটা কত θ2 বলো। ও আই এম সরি, θ5 নি, θ5 নি, ঠিক ঠিক। আচ্ছা এবার বলো তো θ1 আর θ5 এর মধ্যে কে বেশি? যদি θ5 বেশি হয় তাহলে বলো তো tan θ5 আর tan θ1 এর মধ্যে কে বেশি? কেন কেন tan is a increasing function? তাহলে তাহলে কার স্লোপ বেশি, 1 এর না 5 এর? তাহলে ভেবে দেখো এই যে স্ট্রেট লাইনটাকে আমি যত সোজা করব তত স্টিপার হবে, কত স্লোপ বাড়বে। তার মানে মোর স্লোপ ইকুয়াল টু মোর স্টিপার, মোর স্লোপ ইকুয়াল টু মোর স্টিপার, ঠিক কি না? তার মানে ম্যাক্সিমাম এইটা হবে না? ওর ইয়েস ইয়েস, এই যে একদম এর স্লোপ কত? শাবাশ, অনেক বেশি। নো আনডিফাইন্ড কেন হবে ডিয়ার? নো, এটাই তো বলছি ডিয়ার, এই জায়গাটায় কনফিউজড হয়েও না। তোমরা এতদিন ধরে যেটা আনডিফাইন্ড পড়ে এসছো সেটা ভুলে যাও, সেটা ভেবে নাও এখন থেকে সেটা এত বড় ভ্যালু যেটা আমরা মানে সেই ভ্যালুটা বিশাল বড় ভ্যালু ডিয়ার। ঠিক ঠিক, এটা আনডিফাইন্ড নয়। tan 90 ডিগ্রি স্লোপটাকে কি বলি মানে? tan 90 হচ্ছে স্লোপ। কি? ও আগের গুলো যেমন পজিটিভ নেবে ওটা পজিটিভ, পজিটিভ ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি না। কারেক্ট কারেক্ট কারেক্ট, মানে এর স্লোপের ভ্যালু অত্যন্ত বেশি, এইভাবে ধরো আপাতত খুব বেশি, নট আনডিফাইন্ড নাথিং, এইভাবে মনে রেখো না। হ্যালো হ্যালো হ্যালো, আমি কি বোঝাতে পারছি? বলো। তাহলে বলো তো যার স্লোপ অনেক বেশি, যার স্লোপ অনেক বেশি সেই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের প্যারালাল না ওয়াই অ্যাক্সিসের প্যারালাল? তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যে কোনো স্ট্রেট লাইনের, ধ্যান সে সুননা মেরি বাত, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যে কোনো স্ট্রেট লাইনের স্লোপ ইনফাইনাইট। মাথার উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে গেল নাকি মাথার ভেতর দিয়ে গেল? গুড। এবার বলো তো যে স্ট্রেট লাইনের স্লোপ 0, যে যে রাইট, তার মানে সেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মনে থাকবে? হ্যালো হ্যালো হ্যালো, মনে থাকবে? বলো মনে থাকবে? ওকে আচ্ছা চলো, স্লোপ সম্বন্ধে আমি এইটুকুই বলবো, মোর স্লোপ মোর স্টিপার কার্ভ, মোর স্লোপ মোর স্টিপার কার্ভ। ঠিক, স্লোপ পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, কি বললাম? স্লোপ পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। এখানে দেখো এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এই অ্যাঙ্গেলটা 90, tan 90 অলমোস্ট ইনফিনিটি। ঠিক, তাহলে যে স্ট্রেট লাইনের স্লোপ ইনফিনিটি সেটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। ঠিক, এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, এর এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে এর অ্যাঙ্গেল 0, এক্স অ্যাক্সিসের সাথে 0 অ্যাঙ্গেল করেছে, তাহলে এর tan অফ 0 ডিগ্রি মানে 0, তাহলে যার স্লোপ 0 সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল। ঠিক, শাবাশ। চলো আমরা নেক্সট চলে যাচ্ছি, এবার আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পড়ব। দেখো এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইনে দুটো থেকে তিনটে কনসেপ্ট অ্যাপ্লাই হয়, সেইটা আমি তোমাদের একটু বলবো। যেমন অনেকগুলো ফর্মে আমরা স্ট্রেট লাইনটাকে রিপ্রেজেন্ট করতে পারি। কি বললাম বলো ডিয়ার? অনেকগুলো ফর্মে আমরা স্ট্রেট লাইনগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। এইটা বলার মানেটা কি? এই আর্য চক্রবর্তী, আর্য, বুঝতে পারছো ডিয়ার? সাবাস। রিধিমা চন্দ্র, বুঝতে পারছো ডিয়ার? সোহুম পাত্র, বুঝতে পারছো? সোহম দাস,
সৌহার্দ্য পাল, শ্রীতমা ইন্দু, তন্নিষ্ঠা, বুঝতে পারছো? গুড গুড গুড। আচ্ছা, এবার দেখো পয়েন্ট স্লোপ ফর্ম, মানে তিন রকম ফর্ম আমরা মেইনলি দেখব। দেখো তিন রকম ফর্ম আমরা মেইনলি দেখব, এবং সেই ফর্ম বেসিক্যালি এক্স আর ওয়াই, দেখো এক্স আর ওয়াই এই ফর্মে যদি থাকে তাহলে সেটা একটা স্ট্রেট লাইন হয়। মানে আমার বলার বক্তব্য, দেখো এক্স টু দি পাওয়ার 1 a x to the power 1 plus b y to the power 1 equal to যদি সাম কনস্ট্যান্ট হয়, মানে এই x এর পাওয়ার 1 আর y এর পাওয়ার যদি 1 হয়, যে ইকুয়েশনটা আমি পাই সেইটা গ্রাফ পেপারে একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। যে ইকুয়েশনটা আমরা পাই সেইটা স্ট্রেট লাইনকে একটা, এই গ্রাফ পেপারে একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। ঠিক বলো, ঠিক? এবার মন দিয়ে দেখো, আমরা পয়েন্ট স্লোপ ফর্ম, দেখো পয়েন্ট স্লোপ ফর্ম, এই ফর্মে কিভাবে একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করা হয় সেটা দেখব। পয়েন্ট স্লোপ ফর্ম মানে কি বলতো? পয়েন্ট আর স্লোপ এই দুটো গিভেন। গিভেন মানে মন দিয়ে শোনো, বলেছে একটা স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইন x1 y1 এই পয়েন্টের মধ্যে দিয়ে পাস করেছে, এবং সেই স্ট্রেট লাইনটার স্লোপ m। কি বললাম? একটা স্ট্রেট লাইন x1 and y1 এই পয়েন্টের মধ্যে দিয়ে পাস করেছে, আর ওই স্ট্রেট লাইনটার স্লোপ m। দেখো এই তিনটে, এই মানে এই দুটো জিনিস গিভেন। দেখো এই দুটো জিনিস গিভেন। বলছি, বলা হচ্ছে যে একটা স্ট্রেট লাইন আছে, সে 3 আর 4 এই পয়েন্টের মধ্যে দিয়ে পাস করেছে, ঠিক? এবং ওই স্ট্রেট লাইনটার স্লোপটাও গিভেন, মানে এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সেটাও গিভেন, ঠিক? তাহলে আমাকে স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি হবে সেটা বার করতে বলেছে। একটু দেখো তাহলেই বুঝতে পারবে। ধরো এইটা আমার স্ট্রেট লাইন, ঠিক? এই স্ট্রেট লাইনটা এখানে x1 and y1 এই লাইন দিয়ে পাস করেছে। কি বললাম? এই পয়েন্ট দিয়ে পাস করেছে, আর এই স্ট্রেট লাইনটার স্লোপ m, এইটা গিভেন, ঠিক? তাহলে আমাকে এই ইকুয়েশনটা বার করতে বলেছে। কি বললাম বলো? এই ইকুয়েশনটা বার করতে বলেছে। কি করে করব? দেখো আমি আমার যে ইকুয়েশনটা বেরোবে ফাইনালি, সেখানে একটা x থাকবে, একটা y থাকবে। এই x আর yটা ভেরিয়েবল হবে। আবার বলছি, তোমাদের এখন যে জিনিসটা করাবো একটু হেজি লাগতে পারে, একটু ভাষা ভাষা লাগতে পারে। এইটাই দুদিন বাদে যখন তোমরা ম্যাথমেটিক্সে কোঅর্ডিনেট জিওমেট্রিতে স্ট্রেট লাইন করবে, তখন এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার লাগবে, ঠিক? দেখো ক্রিস্টাল ক্লিয়ার লাগবে। সো এইটা একটু তোমরা ইয়ে করো, একটু হেজি লাগবে, দরকার হলে আবার ভিডিও লেকচার দেখো। আমি এই পয়েন্টের উপরে কোনো পয়েন্ট রয়েছে এক্স এন্ড ওয়াই, ঠিক? তাহলে তোমরা আমাকে বলো, রাইট,
এই যে এক্স অ্যান্ড ওয়াই আমি ধরে নিয়েছি, আর এই এক্স অ্যান্ড ওয়াইটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে সেই পয়েন্টটা এখানে থাকতে পারতো, এখানে থাকতে পারতো, এখানে থাকতে পারতো, স্ট্রেট লাইনের উপরে যে কোনো জায়গায় থাকতো। তাহলে এবারে বলো এইখান থেকে এইটুকু কত, এইখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, তাহলে বলো তো এইটুকু কত, এইটুকু কত। এবার বলো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, এই থিটাটা হচ্ছে, এবার বলো তো এই থিটার যদি ট্যান নিই সেটাই কি স্লোপ এম, এটা গিভেন, এটা গিভেন। তার মানে এবার দেখো এম গিভেন, এম মানে স্লোপ, মানে ট্যান থিটা গিভেন। এবার বলো তো এই ট্রায়াঙ্গেল থেকে ট্যান থিটা কি লিখতে পারি? তাহলে এবার দেখো y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু এম। এইটা হবে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যেখানে এম এক্স ওয়ান গিভেন। এইটা হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্ম। কি বললাম? পয়েন্ট স্লোপ ফর্ম। খুব ইজি একটা প্রবলেম দিচ্ছি, দেখো তো এই প্রবলেমটা একদম এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, এখান থেকে এইটুকু y মাইনাস ওয়াই ওয়ান, এখান থেকে এইটুকু এক্স মাইনাস এক্স ওয়ান, তাই তো? তাহলে বলো তো এই ট্রায়াঙ্গেলে ট্যান থিটা কত? দেখো এইটা বাই এইটা, রাইট? সেটাই করেছি, সেটাই এম এর সাথে ইকুয়েটেড করেছি, কারণ এই এমটা দিয়ে দিয়েছে, তাই তো? দেখো এই এমটা দিয়ে দিয়েছে। ওকে, এবার এটাই চলে এসো, এই প্রবলেমটা করো। কি বলেছে দেখো, find the equation of a straight line passing through 2 and minus 3 and incline at 135 with positive x axis। মানে কি? দেখো এইটা 0 0, ঠিক? বলো বলো বলো। না না না, আমি একটু করে নিই তারপরে তুমি মিলিয়ে নিও ডিয়ার, ঠিক? আচ্ছা দেখো এই স্ট্রেট লাইনটা এইরকম কেন বলো তো? কারণ এটা কি বলেছে 135, কার সাথে লাইক হচ্ছে, কার সাথে লাইক হচ্ছে? পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে। তাহলে এইটা হচ্ছে 135। তাহলে বলো তো এম স্লোপ কত? tan 135, tan 135 মানে -1, রাইট? এবার এই ফর্মুলায় চলে এসো, এই ফর্মুলায় y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান, যেখানে y1 আর x1 গিভেন। তাহলে আমি লিখতে পারি y মাইনাস, কোথায় গেল, -3 দিয়ে গেছে, -3 বাই x মাইনাস 2 ইকুয়াল টু -1। মাথার উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে গেল, নাকি কোনটা বুঝতে পারলে না বলো? ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। আরেকবার বলো 2 কমা, হ্যাঁ এটাই তো ফোর্থ কোয়াড্রেন্ট, এইখান দিয়ে এটা 2 কমা -3, এই পয়েন্টটা। আরে ভাই এটা যদি 0 0 হয়, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। কি হলো? ঠিক, ঠিক। তাহলে তোমরা বলো তো এখান থেকে তুমি কি ইকুয়েশন পাবে? y, দেখো y প্লাস 3 ইকুয়াল টু 2 মাইনাস এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো তো এইটা এইটার সাথে মিলছে কিনা। তাহলে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, একদম।
একদম। আচ্ছা, নেক্সট চলো। নেক্সট বলেছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। মন দিয়ে শোনো। নেক্সট বলেছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, মানে কোন একটা স্ট্রেট লাইনকে আমরা এইভাবে লিখতে পারি, y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে সিটা হচ্ছে y অ্যাক্সিস ইন্টারসেপ্ট বলছি, আর এমটা কি স্লোপ। দেখো এইটা হচ্ছে y অ্যাক্সিস ইন্টারসেপ্ট, ঠিক। দেখো এইটা হচ্ছে y অ্যাক্সিস ইন্টারসেপ্ট, ঠিক। হ্যালো, আমি কি বোঝাতে পারছি একটু একটু? এটার মানে হচ্ছে, মন দিয়ে দেখো, যদি কোন স্ট্রেট লাইন আমাদের এরকম থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা হয় থিটা, ঠিক। তাহলে ট্যান থিটা হয় এই স্ট্রেট লাইনটার স্লোপ এম, ট্যান থিটা হয় এই স্ট্রেট লাইনটার স্লোপ এম। দুর্দান্ত, দুর্দান্ত। তারপরে মন দিয়ে শোনো, এইটা ওয়াই অ্যাক্সিস, এই ডিস্টেন্সটা যদি সি হয়, পজিটিভ সি, দেখো পজিটিভ সি, তাহলে এই এম আর সি যদি গিভেন থাকে, তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতে পারি। তার মানে দেখো, যখনই আমরা কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে চাইছি, তখন দেখো দুটো জিনিস গিভেন। কি কি? এইখানে একটা পয়েন্টের কোঅর্ডিনেট গিভেন আর স্লোপ গিভেন। এইখানে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট গিভেন আর স্লোপ গিভেন। যদি এই দুটো গিভেন থাকে, তাহলে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি। কি বললাম? স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি। যদি এইভাবে লিখতে পারি, তোমরা আমাকে এই যে স্ট্রেট লাইনটা আমি লিখেছি, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন বলো তো কি হবে? আমরা কি লিখব? y ইকুয়াল টু mx প্লাস c। এবার বলো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন উইথ স্লোপ -1। বলো তো কোনটা -1? and y axis intercept is -4, তাহলে c কত হবে? তার মানে y ইকুয়াল টু -x -4, তাহলে x প্লাস y ইকুয়াল টু 4। বোঝা যাচ্ছে? Oh, I'm sorry, dear. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. I did make a mistake. এবার তোমাদের যেটা বলবো, আমরা যখন ফিজিক্সে, দেখো ফিজিক্সে কোনো জিনিস ইন্টারপ্রেট করব, লজিক্যালি বা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, বা কনক্লুশন ড্র করব, তখন এই ফর্মটা, স্লোপ ইন্টারসেপ্ট ফর্মটা ম্যাক্সিমাম ইউজ হবে। স্লোপ ইন্টারসেপ্ট ফর্মটা ম্যাক্সিমাম ইউজ হবে। y ইকুয়াল টু mx প্লাস c, এই ফর্মে আমাদের নিতে হবে। মানে একদিকে y নেবে যার, দেখো একদিকে y নেবে যার কোএফিসিয়েন্ট হবে কত? বলো কোএফিসিয়েন্ট কত হবে? 1। আর ডান দিকে থাকবে বাকি সব। যেমন তোমাদের যদি আমি এইটা বলি 5y প্লাস 6x ইকুয়াল টু 9, তোমরা আমাকে বলতে পারবে এই স্ট্রেট লাইনের স্লোপ কত? ভেরি গুড। এটা কি করে করলাম বলো তো? করলো বলো তো?
দেখো আমি এইটাকে লিখতে পারি y ইকুয়াল টু -6x/5 মাইনাস প্লাস 9/5। এবার আমি যদি এইটাকে এই ইকুয়েশনটাকে এইটার সাথে কম্পেয়ার করি তাহলে বলো তো এইটা কি? রাইট। আর এইটা কি? এবার বলো তো ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা পজিটিভ না নেগেটিভ? স্লোপ পজিটিভ না নেগেটিভ? তাহলে বলো তো এর স্ট্রেট লাইনটা এরকম দেখতে হবে না? দেখো স্লোপ নেগেটিভ আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট পজিটিভ। বুঝতে পারলে? তার মানে তার মানে কোনো একটা স্ট্রেট লাইন দিলে সেটাকে আমরা যখন ইন্টারপ্রেট করব তখন এই ফর্মে নিলে আমাদের ফটাফট হয়ে যাবে না? দেখো তোমাকে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, তোমাকে সঙ্গে সঙ্গে স্ট্রেট লাইনের গ্রাফ ড্র করতে বলেছে, তুমি কি করলে? এই ফর্মে নিয়ে গিয়ে এইভাবে ড্র করলে। মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। আচ্ছা, উইদাউট ইয়ে করে তোমরা আমাকে এইটা বলো তো, y 5y minus 2x minus 6 equal to 0, ঠিক? এটার গ্রাফটা ড্র করো তো, xy গ্রাফটা ড্র করো তো। কি হবে গ্রাফ? বলো বলো বলো। স্লোপ পজিটিভ না নেগেটিভ? ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট পজিটিভ না নেগেটিভ? পজিটিভ না? আমি তো এদিকে নিয়ে এসেছি ডিয়ার, এই যে পজিটিভটাকে মানে এই টোটালটাকে এদিকে নিয়ে এসেছি ডিয়ার। মাথার উপর দিয়ে যাচ্ছে আমাকে তো। রাইট, y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে নিতে হবে। হ্যালো, y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে নিতে হবে ডিয়ার। তাহলে আমি যদি এই ফর্মে নিই তাহলে দেখো এই ফর্মে নিই তাহলে এদিকে 2/5x এদিকে 6/5। তাহলে এবার বলো এটা পজিটিভ না নেগেটিভ স্লোপটা? তাহলে অ্যাঙ্গেলটা অ্যাকিউট হবে। ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট কি হবে? তার মানে বলো তো এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট পজিটিভ, বলো 6/5। তাহলে আমার স্ট্রেট লাইনটা এরকম হবে না? কারণ এই অ্যাঙ্গেলটা অ্যাকিউট। আচ্ছা বলো তো, তুমি তো আমাকে বলতেই পারতে দাদা এটাও তো হতে পারতো, বলো তো এটা কেন হবে না? রাইট, এই অ্যাঙ্গেলটা অবটিউজ, তাহলে এর রাইট তার এর স্লোপটা নেগেটিভ হতো, তাহলে এটা হবে না, তাহলে এটা হবে। বুঝতে পারলে? একটা ইকুয়েশন দেওয়া থাকলে কত ফাস্ট গ্রাফটা আমরা ড্র করতে পারবো। বোঝা গেছে? ওকে, লাস্ট 2 পয়েন্ট ফর্ম। লাস্ট লাস্ট 2 পয়েন্ট ফর্ম মানে কি? কোনো একটা স্ট্রেট লাইনের, মন দিয়ে দেখো, দেখো এইরকম, ধরো এই একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের আমার দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, এটা x1 y1, এইটা x2 y2, এটা দিয়ে দিয়েছে। দেখো প্রতিটা স্ট্রেট লাইনে দুটো করে জিনিস গিভেন ছিল বন্ধুগণ, প্রতিটা স্ট্রেট লাইনে আমার দুটো করে জিনিস গিভেন ছিল। মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে? দেখো প্রথমটায় কি কি ছিল? পয়েন্ট অ্যান্ড স্লোপ। তারপরেরটায় ভেরি গুড, আর এটায় দুটো পয়েন্ট। তার মানে প্রতিটাতে আমার দুটো করে জিনিস লাগবে, এবং সেই দুটো করে জিনিস যদি আমি পেয়ে যাই তাহলে আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পেয়ে যাব। এবার দেখো স্ট্রেট লাইনের ইকুয়েশনে আমি এই পয়েন্টটাকে মাঝখানের কোনো একটা পয়েন্টকে ধরে নিচ্ছি এক্স ওয়াই, ঠিক? এবারে বলো এবারে বলো বলো তো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত? এবার বলো, এবার বলো এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত? এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু,
এখান থেকে এইটুকু, তাহলে বলো তো এইটুকু কত আর এইটুকু কত? ঠিক সিমিলার ওয়েতে বলো তো এইটুকু কত, এইটুকু কত? এবার বলো তো এইখানে যে ট্যান থিটা আর এইখানে যে ট্যান থিটা সেম কি ডিফারেন্ট? তাহলে বলো তো আমি লিখতে পারি y মাইনাস ওয়াই ওয়ান বাই, দেখো y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এই যে এইটা ইকুয়াল টু কি ট্যান থিটা, এইটা ইকুয়াল টু ট্যান থিটা, এটা এই ট্রায়াঙ্গেলটার, এবার এই ট্রায়াঙ্গেলটার ট্যান থিটা কি হবে? y2 মাইনাস ওয়াই বাই, এবার বলো তো এই দুটো ট্যান থিটা ইকুয়াল, এটা কিসের ইকুয়েশন? স্ট্রেট লাইনের ইকুয়েশন। কেন? ডাজন্ট ম্যাটার, আর লাগবে না ডিয়ার, দুটো এনাফ। আচ্ছা এবার যেটা বলছি শোনো, রাইট, সব সেগুলো একটা রিডান্ডেন্ট ইকুয়েশন হবে। এনিওয়ে লিভ ইট, এদিকে চলে এসো। দেখো আমি এইটাকে এইভাবে লিখতে পারি y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, আবার এইদিকে y মাইনাস ওয়াই টু বাই এক্স মাইনাস এক্স টু। দেখো এইদিকে ইয়ে করেছি, দেখো এবার বলো তো এই যে পয়েন্টস গুলো y1 x1 y2 x2 এগুলো গিভেন, তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনে স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো। এবার তুমি বলবে এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করলে এক্স এন্ড ওয়াই আসবে না? তাহলে এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করলে তো এক্স এন্ড ওয়াই একটা টার্ম আসবে, সেই এক্স ওয়াই কেটে যাবে কি যাবে না? শাবাশ, গুড। তাহলে আলটিমেটলি আমার এক্স আর ওয়াই দিয়েই ইকুয়েশনটা থাকবে। ঠিক, এবার লাস্ট প্রবলেমটা আমাকে করে দাও। Find the equation of a straight line passing through -1 3 and 4 -2. শিওর যাব? বুঝতে পারলাম না। আচ্ছা প্রবলেমটা দেখাচ্ছি। দেখো তো এইটা ইকুয়েশনটা আসছে কিনা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? y minus 3 into x minus 4 equal to y plus 2 into x plus 1, এটা হচ্ছে xy, তারপরে কি আসছে বলো? মাইনাস 4y মাইনাস 3x প্লাস 12 ইকুয়াল টু xy প্লাস y প্লাস 2x প্লাস 2, এইটা কাটছে। এবার এখান থেকে আমার কি ইকুয়েশন আসছে তোমরা বলো? হ্যালো, x আসছে? তাহলে তোমরা দেখতে পেয়েছো আমরা যে কটা প্রবলেম করেছি সব প্রবলেমে x এর পাওয়ার আর y এর পাওয়ার সেম, মানে 1। লাইট লিনিয়ার, ভেরি গুড ভেরি গুড। দেখো x এর পাওয়ার আর y এর পাওয়ার 1 1 লিনিয়ার, x এর পাওয়ার এন্ড y এর পাওয়ার লিনিয়ার, এই সবগুলো কি রিপ্রেজেন্ট করছে? স্ট্রেট লাইন। চলো, that's the end of today's class.